হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে। এখন এপ্রিল 17, 2026 সাল। তো এখন রাত বাজে 2টা। তো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। আসলে এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশ, আর পৃথিবীতে অন্যতম এয়ারপোর্ট হিসেবে পরিচিত। এখানে 90 মিলিয়ন প্লাস যাত্রী বছরে যাতায়াত করে। তো এয়ারপোর্টের এটি হলো রেস্টরুম। আসলে এখানে যারা নেক্সট ফ্লাইট ধরার জন্য এখানে অপেক্ষা করে, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে আছে বিভিন্ন ধরনের শপিং মল। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারেন। তো এখানে এয়ারপোর্টের ভিতরে সাধারণত সব কিছুর ওয়েট এমনিতেই বেশি হয়। তো কিছু কিছু পণ্য কিছুভাবে ছাড় দেওয়া আছে। তবে এই আন্তর্জাতিক এয়ারপোর্টটি থার্ড টার্মিনাল, এটি হলো থার্ড টার্মিনাল। তো এই এয়ারপোর্টে আসলে 3টে টার্মিনাল আছে: ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল এবং থার্ড টার্মিনাল। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিয়ার সহ বিভিন্ন পণ্য আছে। তো এই পাশে আপনি দেখতে পারবেন বিভিন্ন আইটেম, বিশেষ করে চকলেট আইটেম। তো এখানে অনেক অফারে থাকে। তো আপনারা যারা এয়ারপোর্টে আসবেন এগুলো কিনতে পারবেন। এছাড়াও এগুলো সব কিছু এখানে লাকেজ সহ সেন্ট আইটেম সকল পণ্য এখানে পাওয়া যায়। আসলে বিভিন্ন পণ্যের বিভিন্ন অফার আছে। তো আপনারা যারা এই এয়ারপোর্টে আসবেন, আন্তর্জাতিক এয়ারপোর্টে আসবেন, তারা আশা করি আপনাদের সুন্দর শপিং করতে পারবেন এখান থেকে। এছাড়াও এখানে সকল প্রকার ব্র্যান্ডের সকল জিনিস আপনারা পাবেন। তবে এখানে খাবারের আইটেমও কিছু আছে। চলুন আমার সাথে থাকুন আপনারা। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সব কিছু এক্সপ্লেন করি। এখন এগুলো হলো সেন্ট আইটেম। আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সেন্ট এখানে ক্রয় করতে পারবেন। তারপরে সামনে আপনারা তুলে দেবো খাবারের আইটেম। এটা হলো মানি কারেন্সি এক্সচেঞ্জ। আসলে আমি এখান থেকে বাংলা টাকা দিয়ে কিছু কারেন্সি চেঞ্জ করছিলাম, তো খুবই লো প্রাইস। তো আমি বলবো সবাইকে বাইরে থেকেই মানি এক্সচেঞ্জ করে আনতে। যদি কোনো মানি এক্সচেঞ্জ করা লাগে, এখান থেকে মানি এক্সচেঞ্জ না করাই ভালো। ঠিক আছে। আর এটা হচ্ছে গেলে বিভিন্ন খাবার আইটেম। তো সো মাচ হাই প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন। এক একটা 49 দিরহাম, 54 দিরহাম, 49 দিরহাম। তো এখানে আসলে বুঝতেই পারছেন অনেক দাম। তো আপনারা যারা লং টাইম ভ্রমণের জন্য বা লং টাইম ট্রানজিট থাকবে, তারা অবশ্যই শুকনো খাবার কিছু নিয়ে আসবেন দেশ থেকে, তাহলে সবার খুব ভালো হবে। ওয়াও, এখানে বসে আছে আসলে রাত বাজে 2টা, অনেক ফ্লাইটই আসছে। তো পরবর্তী ফ্লাইটের জন্য তারা আর কি ট্রানজিট জন্য বসে আছে। পরবর্তী যে ফ্লাইট, সেই ফ্লাইটে তারা যাবেন। তো সবাই অপেক্ষা করছেন রেস্টরুম। আসলে আগে নাকি শুনতাম অনেকে রেস্টরুম মানে অনেকক্ষণ ফ্লাইট হইলে, যেরকম 17 ঘন্টা 18 ঘন্টা, তখন রুম বুক করে দিত। এখন সেটা দেয় না। আর এই এয়ারপোর্টে আসলে বিভিন্ন দেশের মানুষজন আপনারা দেখতে পাবেন, যেহেতু এটা খুবই আন্তর্জাতিক এয়ারপোর্ট। এখানে সকল বিমান সকল দেশ থেকে এসে ট্রানজিট করে।
দ্যাটস ওয়াই সবাই এখানে অপেক্ষা করে। আর সবাই যার যার গন্তব্যস্থল এই এয়ারপোর্ট থেকে পৌঁছায়। তো এর জন্য সকল দেশের মানুষ এখানে আসলে মিলন মেলাই বলতে পারেন, ঠিক আছে। এখানে সকল ধরনের আইটেম আছে, আপনি যে ধরনের আইটেম চান আর কি, সব ইউনিক ইউনিক আইটেম আপনি এখান থেকে পাবেন। খুবই সুন্দর এবং চাকচিক্য পরিবেশ। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, আমি মনে করি সবাইকে একটু ঘুরে দেখার সুযোগ করে দিক আল্লাহ পাক, তাহলে আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবাই। আর আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথেই থাকবেন। আমার পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।